শল্য চিকিৎসায় নতুন পদক্ষেপ এবার কল্যাণী এইমসে। এবার কল্যাণী এইমসের শল্য ব্যবচ্ছেদ বিভাগের তরফে আয়োজিত হলো দুদিনব্যাপী কর্মশালা। দেশের বিভিন্ন মেডিকেল সংস্থা থেকে শল্য বিশেষজ্ঞরা যোগদান করেছে এই দুদিনব্যাপী কর্মশালায়। বিশেষত নতুন প্রজন্মের মেডিকেল স্টুডেন্টদের আরও ভালোভাবে পড়াশোনার জন্য এই ব্যবস্থাপনা, যেখানে স্বয়ং হিউম্যান বডির ওপর রিসার্চের মাধ্যমে উন্নত এবং নিখুঁত চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া যাবে চিকিৎসক পড়ুয়াদের। এ বিষয়ে বিভাগীয় প্রধান এবং অন্যান্য উপাচার্যরা কী বললেন শোনাবো। আসলে ডাক্তারিতে যখন অপারেশনের ব্যাপারগুলো আসে, অপারেশনগুলো একটা সময় তো শিখতে হয়, তারপরে সেইটা মানুষের উপকারে লাগে, তাদের চিকিৎসা করা, তাদের অসুখকে সারানো। কিন্তু শেখার যে সময়টা, সেই সময়ে যেমন বই পড়তে হয় বা এমনি অ্যানিমালের ওপরে আমরা ট্রেনিং করি, কিন্তু সত্যিকারের মানুষের অপারেশনে মানুষের ওপরে ট্রেনিং তো করতে পারলে ভালো, কিন্তু জীবিত মানুষের ওপর তো সম্ভব নয় সেটা। তাই যেসব মানুষের এবং তাদের মানুষের পরিবাররা প্রচুর এগিয়ে এসছেন এবং আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়, তাদের সবথেকে আপনজনকে তাদের ইমোশনের ওপরে উঠে যাদের বডি ডোনেট করেছেন, তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা ওই ক্যাডাভারদের ওপরে আমরা এই অপারেশনগুলো করে অন্যদের শেখাই, তারা করে, তারা তার মধ্যে শেখে, তারপরে তারা গিয়ে আস্তে আস্তে মানুষের সাথে হয় সেইভাবে। আজকের দিনে বৈজ্ঞানিক এই ব্যাপারগুলো আমাদের কাছে আছে বলে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। কিন্তু আবারও বলছি, মানুষ তার কাছের মানুষকে মৃত্যুর পরে যে দান করছেন তারা বডি, এই অবদানটা না থাকলে আজকে আমরা এটা করতে পারতাম না। তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন এবং শ্রদ্ধা, এবং সেইটারই আজকে দুদিন ধরে আমাদের সারা ভারতবর্ষের থেকে, আসাম থেকে এসছেন, অন্যান্য স্টেট থেকেও এসছেন, তারা এখানে এসে শিখছেন এই বিভিন্ন অপারেশন যেগুলো ল্যাপারোস্কোপিক্যালি হয়, মাইক্রোসার্জারিতে হয় আর কি, সেই অপারেশনটা আমরা শেখাচ্ছি আমরা ফ্যাকাল্টি হিসেবে। আর আমরা এটা করছি যৌথভাবে আমাদের অ্যাসোসিয়েশন অফ মিনিমাল অ্যাক্সেস সার্জেন্স অফ ইন্ডিয়া, যারা এই মিনিমাল অ্যাক্সেস করে আর কি, আর এইমস কল্যাণীর সার্জারি ডিপার্টমেন্ট এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট। কারণ যারা মারা যান তাদের যারা বডি ডোনেট করেন সেগুলো অ্যানাটমি ডিপার্টমেন্টেই ডোনেট করেন এবং সার্জারি মিলে। আমাদের এখানে আমার অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আছেন ডক্টর কল্পেশ জানি, এবং এখানকার সার্জারির হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন ডক্টর অনিন্দ হালদার, ওনারা দুজনও আছেন, আর অনেকে আছে, ব্যস্ত আছেন। যৌথভাবে এইমস কল্যাণীর সার্জারি বিভাগ এবং অ্যানাটমি বিভাগ দুজনেই এই কনফারেন্সের সাথে, এই ওয়ার্কশপটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যারা সার্জনরা আছি তারা অপারেশন থিয়েটারে জীবিত মানুষের ওপরে অপারেশন করি। আমাদের সাথে যে জুনিয়ররা থাকে তারাও সেই অপারেশন দেখেই শেখে, কিন্তু হ্যান্ডস অন মানে হাতে করে শেখানোর এই ব্যাপারটা আমাদের ওই জীবিত মানুষদের ওপর হয়ে ওঠে না, কারণ সেটা একটা লাইফ রিস্কের ব্যাপার আছে। আমরা সিনিয়ররা যারা আছি আমরা অপারেশন করি, জুনিয়ররা অবজার্ভ করেই শেখে, দেখেই শেখে, এবং ওই জুনিয়রদের হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যই আমাদের এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করা। बॉडी है और हम लोग इसमें ट्रेनिंग सर्जन्स को इस नई पद्धति में जो मिनिमल एक्सेस सर्जरी और लैप्रोस्कोपी सर्जरी जो बोलते हैं उसकी ट्रेनिंग में बहुत ही सक्रिय रहते हैं। ट्रेनिंग के विविध मॉडल्स होते हैं। एक तो होता है कि आप एनिमल मॉडल में ट्रेन करो, प्लास्टिक मॉडल में ट्रेन करो, लेकिन सब लिटरेचर बता के सबसे ज़्यादा ट्रेनिंग का बेस्ट मॉडल होता है कि ह्यूमन बॉडी पे ही डायरेक्ट ट्रेनिंग कर सके। डॉक्टर कल्पेश जानी, मैं बड़ौदा से हूँ और ये एसोसिएशन का प्रेसिडेंट हूँ।